আমরা একটা পিকচার ওপেন করব ফার্স্টে। এট ফার্স্ট আমরা একটা পিকচার ওপেন করব ফাইল থেকে। ওপেন, যে পিকচারটা বসাবো সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি দিলাম, ওপেন। আসছে। এখন আমার এই পিকচারটাকে আমরা কোথাও কেটে নিয়ে কি বসাবো, অথবা ধরলাম আমরা একটা ফ্লাওয়ার, গ্রাফিক্স, ওয়ালপেপার, সাপোজ এই প্রজাপতিটাকে আমরা একটা ফ্লাওয়ারে বসাবো, ঠিক আছে? ফ্লাওয়ার নিলাম, এই ফুলটার উপর ছবিটাকে বসাবো। তো যেটাকে বসাবো সেটাকে কি করতে হবে, পাক করতে হবে। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমাদের যতটুকু অংশ প্রয়োজন এইটুকু অংশ আমরা পাক করলাম। পাক করছি, করার পর কিবোর্ড থেকে কাটবো। কাটার জন্য কি দিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দেওয়ার পর আমরা কি টুল নিব, মুভ টুল। এখন আমরা যেই ব্যাকগ্রাউন্ডে বসাবো বা যেই পেজে বসাবো সেটাকে কি করতে হবে, ওপেন করতে হবে। তাহলে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম, ওপেন হয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ছবিটাকে চাপ দিয়ে ধরে নিয়ে আনলাম, ছবিটা আসছে, কিন্তু ছবিটা কি হয়েছে, বড়। তাহলে ছোট করার জন্য কি দিতে হবে, কন্ট্রোল টি। আমরা এখন টি, এখান থেকে ছোট করলাম, ছোট করে বসালাম এবং বাঁকা করতে হলে বাঁকা করলাম, বুঝতে পারছি? করার পর কিবোর্ড থেকে এন্টার, এন্টার দেওয়ার পর ছবিটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এখনো যদি আমরা মুভ করতে যাই এখনো মুভ করতে পারবো না, বুঝতে পারছি? মুভ টুল, হ্যাঁ। এখন যদি চাই আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ এস, ক্লিয়ার। আবার কন্ট্রোল টি, আবার অল্টার শিফট চাপ দিয়ে, আচ্ছা সরি অল্টার শিফট আগামী ক্লাস, এভাবে বড় করলাম, ঠিক আছে? বড় করার পর আবার এন্টার, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে বড় করতে পারবো, ছোট করতে পারবো, বাঁকা করতে পারবো, যে যা খুশি তা করতে পারবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যদি বসাতে চাই তাহলে আমরা কি করব, একটা নিউ পেজ নিব। যেরকম ফাইল থেকে নিউ একটা পেজ নিলাম। এখন আমার ছবিটা যেই সাইজ হবে, ছবিটা যদি 3R করতে চাই 3R পেজ নিব, 4R করতে চাইলে 4R পেজ নেবো, মানে যেই সাইজ পেজ করব। তো নিলাম, নেওয়ার পর ওকে, পেজটা আসছে। পেজটা কি সাইজ নিছি, 4R। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে পেজের, হোয়াইট। তাহলে কালার মানে কাজ করার আগে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে ধরা। আমরা যে মাউস দিয়ে কাজ করি ধরে নেই নাকি না ধরে, কলম দিয়ে যে লিখি ধরে নাকি না ধরে, প্রত্যেকটা কাজে আগে আমরা ধরে তারপর কাজ করি। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমাদের এখানে দেখতে হবে কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করলাম, কালার যদি চেঞ্জ করতে হয় আমরা কালার চেঞ্জ করলাম, ওকে। এখন কালারটা যে নিছি তাহলে উপরে কালার আছে কি, হোয়াইট। পেজের কালার কি আছে, হোয়াইট। তাহলে পেজের কালারটা ডিলিট করতে হবে না, তাহলে কি দিয়ে ডিলিট করব, কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল চাপ দিয়ে ডিলিট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখনও কি আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করা না, তাহলে সিলেক্ট বাদ দিব কিভাবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা এই ছবিটাকে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, আসছে। বড় ছোট করতে হলে কন্ট্রোল টি, আবার বড় ছোট করলাম, তারপর এন্টার, ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, ধরে আমরা আবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার যা আছে চেঞ্জ করবো, কালার কি আছে, সবুজ। তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম। সিলেক্ট আসলে আমার কোনটা, লেয়ার 1। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করছি, কন্ট্রোল কি দিব, এ,
ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, যার যে কালার প্রয়োজন কালার চয়েস করে ওকে, কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট। আর যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটাকে বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, সিলেকশনকে বাদ দেওয়ার জন্য ডি সিলেক্ট করতে হয়। ক্লিয়ার? এবার করি